গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি। চলো নতুন একটা সকালের সাথে নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আর কি শুরু করি। তো এখন বাজে প্রায় 9টার মতন, 9টাও বাজেনি, মেয়ে স্কুলে গেল এই জাস্ট। আর আজকে ব্যালকনিতে অনেক ফুল হয়েছে, তো দেখে মনটা ভরে গেল। এই কদিন ধরে না দু একটা দিচ্ছিল। ধরো কী কী ফুল হয়েছে তোমাদের আজকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এখানে নীলকণ্ঠ, সাদা অপরাজিতা, ওই পাশে অনেকগুলো হয়েছে দেখতে পাচ্ছ। পাতার পাশ থেকে উঁকি দিচ্ছে, ওই যে পাশ থেকে পুরো উঁকি মারছে। এই যে এখানে দুটো হয়েছে, এই যে এখানে একটা, আজকে অনেক ফুল হয়েছে। এই যে এইটা একটা দুটো প্রতিদিন হতেই থাকে। আর জবা ফুলও আজকে দুখানা ফুটেছে। কালকে সাদা জবা দুটো ফুটেছিল, কালকে তো আর ভিডিও বানাইনি, তো সেই জন্য আর ভিডিওতে নেওয়া হয়নি। আর কালকেটা তোমাদেরকে আজকে দেখাবো, এটাও আমার ইচ্ছা হয় না, তো যেদিনকার ভিডিও সেদিনকে আমি দেখাই। ওই দেখতে পাচ্ছ এখানে একটা লাল রঙের ফুল হয়েছে, ওটাকেও তুলতে হয়। সাদা আজকে জবা ফুলটা আজকে ফোটেনি, তো নাহলে কালকে কিন্তু আচ্ছা ফুটেছে সাদা ফুলও আজকে ফুটেছে। এই যে পাতার আড়ালে, এই যে পাতার আড়ালে ফুটেছে। এই যে এর গাছগুলো ডালিয়া যে দুখানা গাছ কেনা হয়েছিল, তো সেই গাছে দুখানা ফুল হয়েছে। একটা মেরুন কালারের হয়েছে আর একটা হয়েছে পার্পল টাইপের, কিন্তু পার্পল নয়, ঠিক অন্যরকম টাইপের, একটু ডার্ক টাইপের কালারটা। তো চলো তোমাদের দেখাই। শীতের এই মনোমুগ্ধকর সকালগুলো কার না ভালো লাগে বলো তো? সকালবেলা ওঠার পরেই সুন্দর সুন্দর গাছের ফুল দেখার পরে মনটা যেন আরও ভালো হয়ে যায়। সারাদিনের ক্লান্তির পর যখন এদের কাছে এসে দাঁড়ায়, তখন যেন একটা আলাদাই শান্তি উপভোগ করি। যখন মন ভীষণ খারাপ থাকে, সেই সময়ও কিন্তু এদের কাছে এসে দাঁড়ালে মনটা ভালো হয়ে যায়। একমাত্র এরাই হচ্ছে মন ভালো করার ওষুধ, আর কোনো কিছুতেই কিন্তু মন ভালো করা যায় না। সকালবেলা ওঠার পরে ব্যালকনিতে এসে আগে আমি গাছগুলো দেখি, তাতে আমার মন ভীষণ ভালো হয়ে যায় আর অনেকটা পজিটিভিটি নিয়ে যায়। গাছেদের সাথে অনেকক্ষণ কথোপকথন চলার পরে তারপরে আমি ঘরে ঢুকে আসি। তারপরে সমস্ত কাজ এক এক করে করতে থাকি। তার সাথে আমার গানটা অবশ্যই থাকে। আমি সকালবেলা আস্তেই করে গান চালিয়ে তারপরে কাজ করতে থাকি একটার পর একটা। তাতে না ভীষণভাবে এনার্জি পাই আমি, আর আমার কাজগুলো করতেও ভীষণ ভালো লাগে, আর কাজগুলো কি তাড়াতাড়ি হয়ে যায়। তার ফাঁকে দিদা, মাসি, এদের সবাইকে ফোন করি, একটু কথা বলি। তারপরে নিজের মানুষগুলোর সাথে কথা বললে মনটা এমনিই ভালো হয়ে যায়। সকালবেলা করে নিয়েছি কফি, গরম গরম, এবার আমি খাবো। আর বরের জন্য বানাচ্ছি পেঁয়াজি। ওই যে কালকে একটু চিংড়ির চপ বানিয়েছিলাম, তার বেসনটা একটু পড়েছিল, তো সেটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে আর কি পকোড়া মতন করে দিলাম। আজকের মেনুতে ছিল কড়াইশুঁটি দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মাছ দিয়ে একটা তরকারি, আর তার সঙ্গে ছিল ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর মাছের যে দুটো মাথা ছিল সেটা দিয়ে একটা মাখা মাখা তরকারি। একটা করলে তো কুলোবে না, তো সেই জন্য ভাবলাম দুটোই করে নিই, রাত্রেও কুলিয়ে যাবে। আর সেই জন্য এখন মাছগুলো আমি মাখাবো বলে নুন হলুদ দিলাম, এখন মাখিয়ে একটু রাখবো, তারপরে মাছগুলোকে ভাজবো। সেদিন যে ঘুষো মাছগুলো নিয়ে এসেছিল, ঘুষো চিংড়ি, তো সেগুলো অল্প একটু ভেজে রেখে দিয়েছিলাম, চপ করার পরে একটু রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে এখন মূলো দিয়ে একটু টক করব। পাকা তেঁতুল তো এখানে সেরকমভাবে পাওয়া যায় না, তবে শুকনো টাইপের একটা পাকা তেঁতুল পাওয়া যায়, তো সেটাকেই এখন ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে ওটাকে একটুখানি মিক্সারে পেস্ট করে নেব, তারপরে কিন্তু ওটা দিয়ে একটু টক করব। ভীষণ ভালো লাগে খেতে, জানো, মূলো দিয়ে, কখনো ভেন্ডি দিয়ে করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো এখানে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে তরকারিগুলো করব। তার আগে এদিকে বাসনও রয়েছে, তো রান্না করতে করতে বাসনগুলোও আমি কিন্তু ভেজে নেব, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে, তাই সকাল সকাল না একটু রান্না করে দিচ্ছি। গাছেদের জন্য একটু সময় বার করতে হবে, একটু জল দিতে হবে বাইরের গাছগুলো। বাইরে না নলের কোনো সিস্টেম নেই, তো বালতি করে করে দিয়ে দিতে হয়, তো একটু অসুবিধা হয়। তো সেই জন্য আর কি ওদিকে কাজগুলো করতে হবে। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর মেয়েকেও না আজকে টিফিন দিতে হবে, কারণ
সকালে ওকে টিফিন তাড়াহুড়ো করে দিতে পারিনি। সকালে যেটুকু খেয়ে গেছে। আর এবার টিফিনটা দিয়ে আসতে হবে আমাকে দুপুরের মধ্যে, কারণ 12:30টার পরে লাঞ্চ টাইম হয়ে যায়, তো তার আগে আমাকে একটু দিয়ে আসতে হবে। প্রতিদিনের কাজগুলো এতটাই ভালোবেসে করি, সংসারের প্রতিটা কাজ, যে সময় যে কখন আমার বেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। তার সঙ্গে সঙ্গে বর খেতে আসে দুপুরবেলা, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেলে ও আবার 3টের মধ্যে চলে যায়। আর তারপরে মেয়ের স্কুল থেকে আনা এগুলো থাকে, টিউশন ছাড়া, এরকম করতে করতে আমার সন্ধেবেলা ঠিক 7টা বেজে যায় সন্ধে দিতে। তারপরে সন্ধে দিতে আবার রাত্রিবেলার রুটি তরকারি এগুলো করতে 8টা সাড়ে 8টার মধ্যে বরের খাবার দিতে হয়। তো সেগুলো করতে আমার সময় যে কোথা থেকে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। সবাই বলে যে কি করো বাড়িতে বসে, কি করি, এগুলোই করি। আসলে না, মন দিয়ে সংসারটা যদি করতে হয় তাহলে সময় একদমই পাওয়া যায় না। আর যদি মনে হয় যে না খাবো দাবো ঘুমোবো, তাহলে কিন্তু অনেক সময় পাওয়া যায়। সেদিন একটু বোনলেস চিকেন তুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে একদম গুঁড়ো কেটেছি চিকেনগুলোকে, দিয়ে একটু লেমন হানি চিকেন করেছি। তো ভীষণ ভালো লাগে জানো, এরকমভাবে খেতে একটু মিষ্টি টক ঝাল বেশ ভালো লাগে খেতে। আর রুটি খাবো, তো রুটির সাথে ভীষণ ভালো লাগবে। যদিও আমি রুটি খাবো না, রুটিটা বর আর মেয়ে খাবে, আমার রুটি একদম পছন্দ নয়, রুটি খেতে আমি একদমই ভালোবাসি না। তো সেই জন্য আর কি 2টো রুটি করছি, আর 2-4টে রুটি হবে, বেশি রুটি হবে না, কালকের জন্য হয়তো 2-3টে পড়ে থাকবে। একটু বেশি আটাটা আজকে মাখা হয়ে গেছে। আর আমার না কদিন ধরে কী যেন চায়ের নেশা উঠেছে। চা না আমি খুব একটা বেশি খাই না, খুব রেয়ার খাই, খুব শখ গেলে। আর কিন্তু হ্যাঁ, সকালবেলার চাটা খাই আমি, যেমন একদমই লাল চা যেটাকে বলা হয়, তো সেটাই খাই আমি একদমই, ওই আদা দিয়ে একটু, আর একটু চা, আর একটু এলাচ, আর একটু হয়তো লেমন গ্রাস এগুলো দিলাম, তো এইগুলো দিয়েই আমি খাই। তাছাড়া আমি চা খুব একটা বেশি খাই না। আর নয়তো বা গ্রিন টি যখন খাই তো খাই। গ্রিন টি না এখন ভালো লাগছে না একদমই খেতে, বেশ কিছুদিন ধরে আমি ছেড়ে দিয়েছি খাওয়া, একদমই খাই না। যদিও ওটা খাওয়া ভীষণ ভালো, তবু আমার কেমন জানি না একদম বিচ্ছিরি লাগে খেতে, তো আমি আর খাই না এখন। তো সকালবেলা আমি লাল চাটা খেয়েই থাকি। আর কিন্তু এই দুধ চাটা খুব একটা বেশি খাই না, কারণ আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, তো সেই জন্য আর কি খেতে চাই না, অম্বল হয়ে যায় খাওয়ার পরে। তো সেই জন্য আর এখন না সন্ধেবেলা হলেই কেমন যেন একটু কফি, না হলে একটু চা। আজই সকালে কফি বানিয়ে খেয়েছি, আর এখন চা। তো কী জানি কেন ইচ্ছা করছে, জানি না, শীত পড়েছে বলে হয়তো। তো দেখতে পাচ্ছ মুখের এখানটা এখন একটু শুকিয়ে গেছে অয়েনমেন্ট লাগানোর পরে, তো পুরোটাই শুকিয়ে গেছে প্রায়, ফোসকাটা না গেলে গেছিলো, তো এরকম হাতে করে চুলকে দিয়েছি ঘুমের ঘরে, তো ওটা না বেরিয়ে গেছিলো বলেই আরও সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। ছালটা উঠে গেলে দাগটা মিলিয়ে গেলেই হয়ে যায়। তো এখন করলাম রুটি, আর রুটি ফুটি করা হয়ে গেছে। তো আর আজকে একটু চিকেন করেছিলাম, একটু লেমন চিকেন মতন ছোটো ছোটো কেটে, ওই কোনো রকমে। আর এই দেখতে পাচ্ছ মুখে দাগটা এখনও মেলায়নি, তো এই ছালটা উঠে গেলে তবে আস্তে আস্তে মেলাবে। তো অয়েনমেন্ট লাগানো হচ্ছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করি। এখন মেয়ে রুটি খায়নি, কারণ মেয়ে একটু হরলিক্স খেলো। তো এবার আমি খালি একটু গাছের জন্য কিছু করব, তো চলো তোমাদের সেটা শেয়ার করি। তো এখন এই বাসনগুলো মাজবো, আর এই যে রুটি করতে হবে, খালি কিছু রুটি আছে, এই যে কিছু কটা রুটি করতে হবে, এই যে কালকে সকালের জন্য 2-3টে করে রাখবো। বাসি রুটি খাওয়া না খুব উপকার, তো সেই জন্য আর কি করে রাখি সারা জীবনই। তো আর এখানে চাটুটার জন্য নামাইনি, করবো। দেখতে পাচ্ছ জল নিয়ে নিয়েছি এই যে 2টো গামলাতে, একটাতে দেবো সর্ষের খোল ভিজোতে, আর একটাতে দেব ঘুঁটে। সবসময় দেওয়া হয়, তবে তোমাদের সাথে শেয়ার করা হয় না আমার, আমি না ভুলে যাই সেই সময় করতে, তখন আমার এই দিকেই কনসেন্ট্রেট থাকে, আর বাকিটা দেখাতে পারি না। তো এই যে দেখতে পাচ্ছ সর্ষের কেক, এই যে, তো এইগুলো একটু ভিজোতে দিয়ে দেবো, খুব বেশি দেবো না, যদিও 2টো ব্যালকনির গাছ, প্রচুর গাছ আমার, তো সে দিতে হবে, এটাতে আবার জল মেশাতে হবে, এই এতে হবে না, মোটামুটি এখন ভিজিয়ে নিই, কালকে এবার জল মিশিয়ে তারপরে দিয়ে দেবো। যেহেতু খুব বেশি রোদ্দুর উঠছে না, রোদ্দুর না উঠলে না কেমন একটা গাছের গোড়াগুলো ভেবনে ধরে যাবে।
তুলসী গাছটা আমার কেমন একটা হয়ে গেছে। তুলসী গাছে না ঘুঁটে কিংবা ঘুঁটে বীজাণু কিংবা গোবর দিলে না ভীষণ ভালো সুন্দর গাছ হয়, বিশেষ করে তুলসী গাছে। তো সেই জন্য না তুলসী গাছটা কেমন একটা হয়ে এসছে। তো এখন যেহেতু শীতকাল এমনিতেই কেমন হয়ে যায়, শীতকালে বলে নাকি গামছা জড়িয়ে রাখতে হয় তুলসী গাছকে। যদিও আমার ব্যালকনিতে আছে, সেরকম ঠান্ডাটা পড়ে না, তো সেই জন্য আর কোনো চাপ নেই। তো তবুও ঠান্ডার একটা আবহাওয়াটা লাগেও, একটু কেমন একটা হয়ে গেছে। আর তুলসী গাছ তো পুজো করি, তো সেটাকে আর ছাড়তে করতে পারি না, খালি মঞ্জুরিগুলো ছিঁড়তে পারি তাও। তো এই হচ্ছে ব্যাপার। তো এই কটা ঘুঁটে আমি ভিজাতে দিলাম, বেশি দেবো না, কারণ হচ্ছে অনেকটা দেওয়ার দরকার নেই, কারণ আমি একটু গোবর আনবো কালকে, যেখান থেকে আমাদের দুধ আসে, দুধ আনতে যাই, তো সেখান থেকে আমি একটু গোবর, ওরা না গোবরটা ফেলে দেয়। তো আমি সেদিন জিজ্ঞাসা করলাম বিক্রি করে কিনা, তো একবার জিজ্ঞাসা করেছিলাম, তখনও বলেছে, সেদিনও জিজ্ঞাসা করলাম, বলে না না তোমার যখন লাগবে নিয়ে যাবে। তো ভাবছি একটু গোমূত্রও নিয়ে আসবো, একটু দরকার আছে ঘরে, একটু চারিদিকটা দেবো, যদিও গন্ধ ছাড়বে, গাছের এই সাইডগুলো একটু দেবো, যদি পোকামাকড় কোনো রকম কিছু না আসে এক্সট্রা কিছু, তো সেই জন্য আর কি দেওয়া। আর বাড়িটাও শুদ্ধ হয়ে যাবে। আর এদিকে ঘুঁটেগুলো গাছে দিয়ে দেবো, তাই একটু ভিজিয়ে রাখি। এখনও কোকোপিট আছে, কোকোপিটটাও ভিজোতে দেবো, কিন্তু এখন দেবো না, সেটা সকালবেলা দেবো, দিয়ে তারপর রোদে দিয়ে রাখবো। তো এই যে সকালে না সময় হয়ে ওঠে না, এই হচ্ছে ব্যাপার। তো এই যে সর্ষের খোলগুলো এই যে দিয়ে দিয়েছি, ভিজুক সারা রাত্রি, আর এখানে ঘুঁটেগুলো ভিজুক। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রাখার চেষ্টা করবো। চলো আজকের মতো টাটা।